আচ্ছা, তাহলে আমাদের আপলোডসে কিন্তু আমাদেরটা নিয়ে এই ফাইলটা আমার চলে আসছে অলরেডি, আমি যেখানে পাথটা ক্রিয়েট করলাম। তা আসলে কথাটা কি, কথাটা হচ্ছে এই যে আপলোড নামে ক্লাসের মধ্যে যে মেথডটা আছে, এ এই পোস্ট ইমেজ যে ফিল্ড, এই ফিল্ডে যায় যে ফাইলই রাখা হচ্ছে না কেন, তাকে সে নিয়ে আসছে, তাকে সে আপলোড করাচ্ছে, এই যে মেথডের মাধ্যমে আপলোড করাচ্ছে। কোথায় নিয়ে আসছে, আমরা যে কনফিগারেশন সেটিং করছি, কনফিগারেশনে যে আপলোড পাথ, এখানে সেটা এনে নিয়ে আসছে। অ্যালাউড টাইপ, এগুলো সবই সে মোটামুটি চেক করে সে এটা টেনে নিয়ে আসছে। এখন যদি পাথটা ভুল হয় তাহলে কিন্তু সমস্যা হয়, ভাবে পাথ জায়গা আছে, আমি আপলোড নামে কোনো ফোল্ডারই নেই, তখন ডিস্টার্ব করতে পারে সে। এজন্য এগুলো আমি স্টেপ বাই স্টেপ এবং সিস্টেম আমি এখানে দেখালাম যে এটা এইভাবে এইভাবে কাজ হয়। এখন আমরা যদি একটু চেঞ্জ করে দিয়ে দেখি, আমরা একটু উল্টাপাল্টা কাজ করে দিয়ে দেখি সে কি বলে। ইমেজটা ঠিকই আছে, ইমেজ ইজ নট আপলোডেড, ইমেজ আপলোড হয়নি কিন্তু আর, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু এগুলো একটু খেয়াল রাখতে হবে। তাইলে এখন আমাদের রেল স্পটের আর আমাদের আপাতত রাখলেও হয়, না রাখলেও হয়, আমি রাখছি না, দরকার নেই। তো এইখানে আমাদের কোডগুলো আসলে লিখতে হবে। তো আপলোডেড আইটেম, আমরা যদি একটা ভেরিয়েবল নিলাম, একটা ভেরিয়েবল নিয়ে আমি বলছি দিস, আচ্ছা যেহেতু আমি আপলোড করছি, তাহলে এই ইমেজটাকে ধরার প্রসেসটা কি, এই ইমেজটাকে ধরার প্রসেস হচ্ছে এতে ডাটা নামে যেটা পাচ্ছি না আমরা, ডাটা নামে যে মেথড, এই আপলোডের মধ্যে ডাটা নামে যে মেথড আছে, এর মধ্যে আসলে ইমেজের সমস্ত ইনফরমেশনগুলো লুকাই আছে, যেটা আপলোডেড আইটেমের মধ্যে আমি ধরলাম। আমি দেখাচ্ছি এখনই, এটা ইকো করায়, তাহলে টের পাওয়া যাবে। তো সর্বপ্রথম আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এই ইমেজটা উড়াই দিলাম। হ্যাঁ, এই ইমেজটা এখন কী করবে, সে ইমেজেস 1 2 3 নামে রিনেম করে নেবে, সে করুক, সমস্যা নেই। বাট আমরা যেহেতু ব্ল্যাঙ্ক রাখছি, আমরা এটা স্টেপ বাই স্টেপই দেখি। তাহলে ইকো আপলোডেড আইটেম, এটা ইকো আমরা করবো না, এটা প্রিন্টার করি। হ্যাঁ, কারণ ইনকেস ইনফরমেশন অনেক হলে পরে সে অ্যারে আকারে এটা দেখাতে পারে। এটা অ্যারেই বোঝাই যাচ্ছে এটা অ্যারে। তাইলে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে কী করবো, এখানে প্রিন্টার না, প্রিন্টার দিয়ে আমরা আপলোডেড আইটেম আমরা এখানে রাখলাম। তো দেখি আমরা এখানে এক্স্যাক্টলি আসলে কী টানে নিয়ে আসে এবার। তো আমরা বিস্তারিত সে টানে নিয়ে আসছে, ক্লিয়ার। তাহলে বিস্তারিত সেই ইমেজের নাম, ইমেজের টাইপ, এই যে পাথ কোথায় সে রাখছে সেটা দেখাই দিচ্ছে, ফুল পাথ, হাফ পাথ, র ইমেজ, অরিজিনাল ইমেজের নাম কি, ক্লায়েন্টের নাম কি, নেম কি, এক্সটেনশন কি, ডট জেপিজি, আমরা এইগুলো ধরে কিন্তু সব বলতে পারি। আপনি যে ফাইলটা দিচ্ছেন আমাদের জেপিজি দরকার না, আমার এক্স্যাক্টলি কি লাগবে, পিএনজি ফাইল লাগবে, এটা এখান থেকে আমরা ধরে বলতে পারি, এখান থেকে ধরে আমরা চেক দিতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? এগুলো কিন্তু সব এটা ধরে যে ফাইল সাইজ, ফাইলের যে সাইজটা এটা যে দেওয়া আছে 15 মেগাবাইট বা যেটাই হোক না কেন, কিলোবাইট, 15 মেগাবাইট কিলোবাইট, যেটাই হোক না কেন, এটা কিন্তু আমরা উল্লেখ করে দিতে পারি যে আপনার সাইজটা এক্সিড করছে, অতিক্রম করছে, আপনি এটা চেঞ্জ করেন, সব বলে দিতে পারি এই ইন্ডেক্সগুলো ধরে। ক্লিয়ার? তাইলে আমরা এখানে আমাদের যেই অংশটা লাগবে এখানে সেটা হচ্ছে আমাদের ফাইল নেমটা লাগবে, কারণ আমরা ডেটাবেসে পাঠাবো না, নামটা লাগবে। কারণ নাম তো এটা কী হবে, এক এক মানুষ এক এক নাম দেবে, এই নামের করবে, তো সেগুলো ডাটাবেসে থাকবে, সেগুলো পরবর্তী আমরা ডাইনামিক্যালি ডাটাবেস থেকে নিয়ে আসে কি এই যখন ভিজিটার পেজে শো করব, ফ্রন্ট পেজে শো করব। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফাইল নেম আছে না, এই ফাইল নেমটা আমরা এখন কালেক্ট করব। তাহলে ফাইল নেমটা আমরা কি ইন্ডেক্স আকারের আছে, অ্যারে আকারের আছে, ও তাহলে আমাদের এখান থেকে লাগবে ফাইল নেমটা। তাহলে আমরা ফাইল নেমটা আমরা আপলোডেড আইটেম, এটা আমাদের আর এখন দরকার নেই, আমরা আমাদের চেক করে, তাহলে আপলোডেড আইটেমের মধ্যে সব আছে যেহেতু এটা অ্যারে। তাইলে এইবার আমরা ইমেজের নামটা রাখবো, এটা কি ইমেজের নাম, একটা ভেরিয়েবল নিচ্ছি আমি জাস্ট, এবং আপলোডেড আইটেমের মধ্যে একটা ইন্ডেক্সিং আমরা জানি, সেটা হচ্ছে কি ফাইল নেম, জানি না এটা, এটা কিন্তু আমার নিজস্ব না, এটা কিন্তু আমার এই যে এখানকার ইন্ডেক্স, তা আমি ইচ্ছা করলেও দিতে পারবো না ভিন্ন জিনিস, আর এটা তো আমার নিজের ক্ষেতের জিনিস, তাই তো, বাড়ির জিনিস, সমস্যা নেই, এটা আমি যে কোনো নাম দিতে পারি। তাহলে গেল ফাইল নেমটা দিলাম। এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে ডাটার মধ্যে আমাদের তো সমস্ত ডাটা বেঁধে যাবে কি হয়ে, ডাটা অ্যারে হয়ে, তাই না। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে পোস্ট ইমেজ,
ডাটাবেজে কিন্তু পোস্ট ইমেজ নামে একটা ফিল্ড থাকবে, আমরা জানি এটা, তা থাকবে না? হ্যাঁ, টাইটেল, পোস্ট টাইটেল এগুলো থাকবে। আমরা পোস্ট ইমেজ ইন্ডেক্সিং রাখবো। এই যে এখানে যেমন রাখছি না এইভাবে, আমরা এই পার্টে এবার চলে আসলাম। এখন এখানে এক্স্যাক্টলি কী রাখবো? এখানে আমরা রাখবো সে কোথায়তে এই যে আপলোড পাথ আছে না, এই আপলোড পাথটা নেব, ডট কী নেব, ইমেজ নামটা নেব, নেমটা নেব। এই কাজ করার জন্য এতগুলো কিন্তু এদিক ঘুরে আসা লাগবে। তাহলে আমরা নিচ্ছি কি এক্স্যাক্টলি, সে অ্যাসেট ব্যাক আপলোডস স্ল্যাশ ফাইল নেম। ক্লিয়ার ব্যাপারটা? এইটা ডাটাবেজ আমরা থ্রু করব। ওকে ব্যাপারটা? তাইলে আমরা আমাদের লিঙ্কড হয়ে যাচ্ছে এটা। আমরা এখন আমাদের যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, আমাদের এখন কাজ, আমরা সমস্ত ইনফরমেশন পাই গেছি। এখন আমাদের কাজ হচ্ছে সুপার অ্যাডমিন মডেলে যাওয়া। সুপার অ্যাডমিন না, আজকে তো খুব চরম ডিস্টার্ব হচ্ছে নয়েজ। তাহলে সুপার অ্যাডমিন মডেলে গেলাম। সুপার অ্যাডমিন মডেলে যা আমরা সেভ পোস্ট ইনফো, এবং আমরা কি ডাটাগুলো, এই সমস্ত ডেটা, আমরা ডেটা অ্যারের যেটা আছে সেটা আমরা কি পাস করে দিলাম। ওকে, ডাটাগুলো আমরা পাস করলাম। পাস করার পরে আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে, আমাদের খুব সহজ একটা কাজ থাকে, সেটা হচ্ছে সেশন দিয়ে রিডিরেট করাই দেওয়া, সেশন মেসেজ দেওয়া, পুরনো জিনিস। আচ্ছা, আমরা মেথডের মধ্যে আছি তো, হ্যাঁ দেখা যাচ্ছে আমি লিখছি অন্য জিনিস। তা ইওর পোস্ট নট ডিলেটেড, ইওর পোস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, এখানে আমরা ম্যানেজ ক্যাটাগরিতে যাবো না, ম্যানেজ পোস্টে যাবো। ম্যানেজ পোস্টে যাবো। তো এতক্ষণ পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে সবার আগে ডেটাবেসটা ক্রিয়েট করে আসা। ডেটাবেস না, সরি, ডেটাবেসের টেবিলটা ক্রিয়েট করে আসা। আমরা ফর্মের কাজটা মোটামুটি এখানে করে ফেললাম, যদিও এটা পরের কাজ ছিল, আমি আগে করে ফেলছি। যাও, মনে থাকে না, হ্যাঁ, কোনোটা আগে কোনোটা পরে হয়ে যায়। এত টাইটলি মনে রাখা আসলে ছোট ব্যাপার। ক্লিয়ার? তা যদি প্রতিদিন এক জিনিস করা যায় তো সমস্যা হতো না, কিন্তু প্রতিদিন তো ভিন্ন জিনিস। এটা আবার কবে বানাবো, আবার কবে করব, তা আল্লাহ পাকি জানে। আচ্ছা, তাইলে আমরা এখানে গেলাম, আমরা যাই একটা টেবিল তৈরি করি, সেটা হচ্ছে TBL পোস্ট। এর ফিল্ডটা কতগুলো ফিল্ড রাখবো আমরা এটাতে জানতে হবে, কাউন্ট করতে হবে আমরা এখন আমাদের। তাহলে আমরা তো এক্স্যাক্টলি আসলে ফর্ম বানাই ফেলছি, তাই না? তো ফার্স্ট একটা, দুইটো, তিনটে, চারটে, ইমেজের জন্য একটা, পাঁচটা, ঠিক আছে। আর আইডি ইনক্রিমেন্ট যেটা প্রাইমারি কি হবে সেটা 6টা। না হলে পরে আমরা আবার বানিয়ে নিতে পারবো, কোনো প্রবলেম নেই। তাহলে এটা হবে কি পোস্ট আইডি, এটা তার নিজস্ব আইডি। ক্লিয়ার? এটা সাধারণত হয় কি অটো ইনক্রিমেন্ট করলে প্রাইমারি কি অপশন দিয়ে দেয়। তারপরে কি পোস্ট টাইটেল, এগুলো যেন ভুল না হয়, ঠিক আছে। এটা কি হবে, পোস্ট টাইটেল ভার্কার হবে, তাই না? ভার্কার হলে অবশ্যই তার ফিল্ড নেমটা উল্লেখ করে দিতে হয়। ইন্টিজার হলে সে ম্যাক্সিমাম 11 নেয়, সমস্যা করে না, এটা ডিস্টার্ব করে ফেলে। পোস্ট টাইটেল, তারপরে কি ক্যাটাগরি নেম। ক্লিয়ার? এই জিনিসটা যেন ভুল না হয়। ক্যাটাগরি নেম, এটা আমরা কি ভার্কার রাখছি, এটা 255। আচ্ছা, এটা ভার্কার, এটা ভার্কার, এটা আসবে, নেমটা আসবে, এটা ভার্কারই থাক। আচ্ছা, এখানে এটা ভার্কার থাকবে, এটা ভার্কার রাখবো না আমরা। কেন রাখবো না এটা? এটা আমরা একটা জিনিস দেখে আসি, হ্যাঁ, এটা এক্স্যাক্টলি কি হবে। আমি যে ক্যাটাগরি নেম দিচ্ছি, এর ক্যাটাগরিটা কি হিসাবে আমরা পাস করাবো? এটা কি ক্যাটাগরি নেম হিসেবে পাস করাবো না ক্যাটাগরি আইডি হিসেবে পাস করাবো? আমি ক্যাটাগরি আইডি হিসেবে পাস করা দেখাবো, ক্যাটাগরি নেম হিসেবে পাস করানো ইজি হবে। কিছুই না, জাস্ট তুমি যদি এইটা পার করে দাও, ওই ভ্যালুটা কাটিয়ে দাও, যেইটা দেখা যাবে অপশনের মধ্যে যেটা এক্স্যাক্টলি দেখা যাবে, এই যে অপশনের মধ্যে আমি যেটা পাবো এটাই অলরেডি কি ওই ক্যাটাগরি নেমের মধ্যে ঢুকবে। কিন্তু আমি যেহেতু ক্যাটাগরি নামে একটা টেবিল তৈরি করে আসছি, আমি এই ভ্যালুর মধ্যে কি এর আইডি থ্রু করব। আমি আইডি দিয়ে কাজ করা এবং এই দিয়ে দেখাবো, এটা স্ট্যান্ডার্ড হবে অনেক। হ্যাঁ, তাহলে এখানে আমি ক্যাটাগরি নেম, এখানে আমি কি দেবো, এখানে আমি ইন্টিজার দিব, এর মতোই কিন্তু সে, হ্যাঁ, এখানে উল্লেখ করে দিতে পারে, কারণ অত বেশি লাগবে না, 4 দিয়ে দিলাম। এটা যত বেশি ভালোভাবে ইউজ করা যাবে, ডেটাবেসের সাইজটা লাইট হবে তত। আচ্ছা, এখানে আমরা যদি ক্যাটাগরিতে যাই, আমরা ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই আইডিগুলো নিয়ে আসবো, আচ্ছা, যার টেবিলে শেষে কি হয়, প্রাইমারি কি হয়,
আর সে যদি অন্য কোনো টেবিলে রিলেশন তৈরি করতে, এবার রিলেশন আসবে, রিলেশন তৈরি করতে যায় তাকে ফরেন কি বলা হয়। যেমন ক্যাটাগরি নেমটায় আমি এখানে দেখছি, এখানে দিছি আমি ক্যাটাগরি নেম, এক্স্যাক্টলি একটা ক্যাটাগরি আইডি দিই, জিনিসটা ভালো হবে। আর নট নেম, আমরা নেম দিয়ে তো কাজ করছি না, আমরা আইডি দিয়ে কাজ করছি। অনুরূপভাবে সবার আগে আমাদের যায় কি করতে হবে, যায় ফিল্ডকে ধরতে হবে। ফিল্ডকে ধরবো কিভাবে, ফিল্ডকে যায় আমরা এই যে এখানে দেখছি না, আমরা এখানে আইডি দিতে হবে। বি কেয়ারফুল, সব জায়গা কিন্তু এখানেও সেম জিনিস, কি ধরবো এখানে আইডি। তাহলে এক জায়গার থেকে চেঞ্জ হয় সব, আমরা যেহেতু আইডি পাস করছি, আইডি দিয়ে আমরা কাজ করি। ওকে, এইবার আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা ক্যাটাগরি আইডি ঠিক আছে ইন্টিজার 4 করে রাখলাম। 4 করে রাখলেও মানে কত হচ্ছে তাও 4 ডিজিট ধরতে পারবে, তো অতগুলো ক্যারেক্টার এই ক্যাটাগরিতে আমাদের নেই, 2 করে রাখলাম। ঠিক আছে, তাহলে সে সর্বোচ্চ কটা ক্যাটাগরি ধরতে পারবে, 99টা, ডাবল ডিজিট। আচ্ছা, তাইলে এটা টাইনি ইন দিলেও হয়তো সমস্যা নেই। যাক, তাইলে এই ক্যাটাগরি আইডি আমরা পালাম। ক্যাটাগরি আইডির পরে কি আছে আমরা একটু দেখে দেখে কাজ করি। ক্যাটাগরি আইডি, তারপরে পোস্ট ডেসক্রিপশন, আমরা নামগুলো কপি করে নিয়ে আসি যাতে আমাদের ভুলের মাত্রাটা কমে যায়। পোস্ট ডেসক্রিপশন, এটা হবে টেক্সট, টেক্সট হবে, নো লেন্থ, কোনো লেন্থের দরকার হয় না এর। তারপরে আসবে কি পোস্ট অথর, এটা ভার্কার হবে, পোস্ট অথর, এটা আমরা ভার্কার ইউজ করব। কি মাথায় এখন ঢুকছে তো, সহজ কিন্তু, হ্যাঁ এটা 100 করে দিলাম। যত মানে ইফিসিয়েন্টলি ডেটাবেসকে এই টাইপগুলো সেট করে দিতে পারবো লেন্থগুলো, তত ডেটাবেসটা কিন্তু লাইট হবে এবং ভালো হবে, এবং করতেও হয় তাই। আমরা তো আসলে অনেক কিছু নেগলেক্ট করি। আচ্ছা, তাইলে আর ইন্টারন্যাশনালি যখন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি করে তখন চুলচেরা বিশ্লেষণ করা হয়। মেমোরি কম, অ্যাপ্লিকেশনের হবে বেশি, স্পিড হবে বেশি। ডেফিনেটলি মেমোরি কম ধরাতে হবে, কারণ মেমোরি একটা বার্ডেন। হ্যাঁ, পোস্ট অথর গেল, তারপরে কি আসে পোস্ট ইমেজ, পোস্ট ইমেজ। তাইলে এইটা আমরা নিয়ে আসলাম পোস্ট ইমেজ। তো এটা আমরা জানলি এটা আমাদের কি হবে, ভার্কার হবে, তাই না? কারণ এটা খুব বেশি বড় হবে না, তো ভার্কার করে রাখলাম, আর 255 করে রাখলাম, কারণ কি আসবে বলা মুশকিল। ওকে, তাহলে আমাদের মোটামুটি কয়টা কমপ্লিট। সেভ, আমাদের পোস্ট নামে টেবিলটা সেভ হয়ে গেল। আমরা এটা ব্রাউজে এইভাবে ফেলাই রাখি, কারণ আমার ডেটা আসবে। টেবিলটা আমাদের তৈরি করা কমপ্লিট। এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ডেটাটা চেক করা, যে ডাটাটা যাচ্ছে কিনা। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আসার কথা, তাইলে আসার কথা। হ্যাঁ, তারপরে বলা মুশকিল। এটা রিলোড দিলাম আমরা, আসার কথা না, কারণ আমরা ডেটাবেসে মডেলে কোনো কোড লিখছি, মডেলে আমরা কোড লিখিনি, ওটা মডেলের কোডটা লিখে আসতে হবে এখনই। যাও, স্টেপ বাই স্টেপ কাজ করার দরকার গো। ফার্স্টে মিসিং করছি আমি যে এই ফর্মটা ক্রিয়েট করার দরকার ছিল আগে, যেটা এটা দেখে হয়েছে। এই যে সেভ পোস্ট, এই অংশটা আমাদের মডেলে তুলে নিয়ে আসতে হবে। মডেল কই, মডেল 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 সুপার অ্যাডমিন মডেল, পাবলিক পাবলিক ফাংশন। তবে বুঝতে পারলে এই কাজগুলো অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ, পাবলিক এটিআই ওএম, এই কাজগুলো অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ, আর বুঝতে না পারলে বলে না, মানুষ এতক্ষণ ধরে কষ্ট করে করে কি জন্য, ইন্টারেস্ট না পারলে সে এমনি করে। ঠিক আছে, কয় মিনিট হলো? 14 মিনিট। আচ্ছা, আমি মডেলের এই পার্টটা করেই নিই। তাহলে এখানে কিন্তু আমরা সেভের একটা কোড আছে না, একটা সিঙ্গেল লাইন। আমরা কপি করতে অভ্যস্ত, কপি করতে ভালো লাগে আমার খুব। অনেকে বলে যে কপি করা উচিত না, আসলে নীতি কথা কয়জন শুনে গো। এটাই বাস, টিবিএল পোস্ট। আর আমার মনে হয় কিছু করার লাগবে না, আর আমার কিছু করার লাগবে না, আমাদের সবই মোটামুটি সেট আছে। তো যদি সব কিছু ভালো থাকে আমরা নেক্সট পর্বেই দেখব।